কোনো মুহূর্তে আল্লাহ আমাদের কাছে মালাকাল মাউত পাঠিয়ে দিতে পারে, এই বিশ্বাস কি আমাদের মধ্যে আছে? আছে। শান্তি অবতীর্ণ হোক শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের যে সকল আগত আমার মা বোনেরা এসছেন এবং আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আপনজন যারা আজকে মারা গিয়েছে, আমাদের কারো পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী, কলিজার টুকরা সন্তান, ভাই বোন সহ আজ যারা ইহকালে নেই, পরপারে, আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ আমাদের সকলের আপনজনের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার প্রাণপ্রিয় সিংলাবাসী, আমি আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধের সাথে, বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি। আজ সুন্দর একটি পরিবেশে সিংলা বাজার মসজিদের আজকের মাহফিলের পরিচালনা পরিষদ অত্যন্ত সুন্দর বসার ব্যবস্থা করেছেন, আরামে বসার জন্য চেয়ারের ব্যবস্থা করেছেন এবং মা বোনদের জন্য সুন্দরতম বসার ব্যবস্থা করেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকের মাহফিল আয়োজক তিনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকের মাহফিলের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি আপনাদেরকে আহ্বান করব, আমরা পৃথিবীতে চিরকাল জীবিত থাকব না। আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা এক এক করে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। কখন বিদায় নিয়েছেন বলেও যেতে পারিনি। আমরাও যখন বিদায় নেব, আমরা নিজেরাই বলতে পারবো না এখন মারা যাব। যেই মাঠে আমরা আজকের ওয়াজ মাহফিল করছি, অসংখ্যবার আমি গুনাহগার আপনাদের এই মাঠে অনেক জানাজায় উপস্থিত হয়েছি। আপনাদের এই কবরস্থানে আমার অনেক আত্মীয় আপনজন শুয়ে আছে। আমি আপনাদেরকে আহ্বান করতে চাচ্ছি যে এই মাঠে আজ হোক আর কাল হোক আমাদেরকে আসতেই হবে। জীবিত অবস্থায় না আসলেও মৃত অবস্থায় আমাদেরকে এই মাঠে নিয়ে আসবেই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদেরকে যখন এই মাঠে নিয়ে আসা হবে, তখন আমরা লাশ হয়ে থাকব। আর এখন আমরা জীবিত অবস্থায় এই প্যান্ডেলের নিচে আসার আমাদের ব্যস্ততায় সুযোগ হচ্ছে না। এতটাই ব্যস্ততা আমরা কাটাচ্ছি, আমরা কর্তৃপক্ষের কাছ থেকে যতটুকু জানতে পারলাম, অসংখ্য আমাদের মুসলিম ভাই বোনেরা দোকানপাট বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কথা কি সত্য না মিথ্যা? আচ্ছা, আমি আপনাদের ভাই, আমি আপনাদের কুলের ছেলে, আমি আপনাদের ঘরের ছেলে, আমি আপনাদের ভাতিজা, আমি আপনাদের ভাগিনা, আমি আপনাদের সেই ছোট্ট সাকাওয়া। আমি তো অনেক দূরের কেউ নয়,
আমি আপনাদের মাঝে আপনাদের ডাকে চলে এসেছি, এখনো কেন আপনারা প্যান্ডেলের বাহিরে? আসুন, আমি আপনাদের চেহারাটা দেখে, আপনাদের চাঁদ মাখা মুখগুলি দেখে আমি আপনাদের সঙ্গে কিছু কোরআন সুন্নাহর আলোচনা, আমরা পরকালীন জীবন উপকারে আসে এই কথাগুলি বলার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? প্রাণপ্রিয় আমার এলাকাবাসী, আমি আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস উপস্থাপন করেছি এবং আপনাদের সেই লক্ষ্যেই আমি কিছু কথা বলতে পারবো ইনশাআল্লাহ। মাগরিব থেকে পর্যন্ত অনেক ভাইয়েরা কথা বলেছেন, আমার খোয়াজ মামা কথা বলেছেন, শওকত সাহেব কথা বলেছেন, আমার ছোট ভাই মঞ্জুরুল কথা বলেছেন। তারপরেও আপনারা অধীর আগ্রহী ছিলেন যে আমাদের সেই ছোট্ট সাখাওয়াত কখন আসবে। আমি আপনাদের মাঝে শুধু একটু আহ্বান করতে চাচ্ছি যে টাকা পয়সা অর্থ করি ধন দৌলত সম্মান ইজ্জত কার হাতে? সবাই বলেন কার হাতে? আল্লাহর হাতে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহ আমাদের কাছে মালাকাল মাউত পাঠিয়ে দিতে পারে, এই বিশ্বাস কি আমাদের মধ্যে আছে? আছে।